Today is the day why we are in Nepal. Annapurna Base Camp Trek. যারা তোমরা আগের এপিসোডগুলো দেখেছো তারা হয়তো বা জানো যে আমাদের নেপাল আসার মেইন রিজন ছিল অন্নপূর্ণা বেস ক্যাম্পের ট্রেকিং। আজকে হচ্ছে সেই ট্রেকের প্রথম দিন। লাস্ট ভিডিওটিতে গান্দ্রুক ভিলেজে কাটানো খুবই সুন্দর একটি সকালের গল্প তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এখন সময় গান্দ্রুক ভিলেজ থেকে আমাদের ট্রেকিং জার্নি শুরু করার। এমনিতে তো অন্নপূর্ণা বেস ক্যাম্প অব্দি ট্রেকিং করে পৌঁছতে 4 দিনের সময় লাগে। তো আজকের ভিডিওটিতে আমরা তোমাদের সাথে আমাদের প্রথম দিনের ট্রেকটি কি রকম ছিল, কি কি দেখতে পেলাম, কি কি প্রবলেম ফেস করতে হলো, কোথায় থাকলাম, কি খেলাম, কিভাবে চ্যালেঞ্জেস গুলো আমরাও ওভারকাম করলাম, সেই সব কিছুর পুরো এক্সপিরিয়েন্সটি শেয়ার করব। তো ভিডিওটি লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। তো ট্রাভেল গাইড, আজকে আমরা প্ল্যান কি? তো আজকে আমাদের যে প্ল্যানটা হচ্ছে আমরা যাবো লোয়ার সিনভাতে। তো লোয়ার সিনভাতে এখান থেকে যেতে 6 ঘন্টা সময় লাগবে। তো দেখি কতক্ষণে আমরা যেতে পারি। এবিসি ট্রেকে বেশিরভাগ মানুষই ঝিনুডান্ডা দিয়ে ট্রেকিং শুরু করে, কিন্তু আমরা গান্দ্রুক থেকে শুরু করছি। রিজন হচ্ছে গিয়ে আমরা গান্দ্রুক ভিলেজটাকেও একটু এক্সপ্লোর করতে চেয়েছিলাম বলে আমরা গতকাল গান্দ্রুক ভিলেজে এসে স্টে করি। তো লাস্ট ভিডিওটিতে গান্দ্রুক ভিলেজে আমরা কেন এসেছিলাম এবং কি আছে গান্দ্রুক ভিলেজে সেই প্রত্যেকটা জিনিস তোমাদের দেখিয়েছিলাম। তো যারা তোমরা ওই ভিডিওটা দেখোনি একবার দেখে নিও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এখানে খুব সুন্দর সোলার এনার্জির ইউজ করা হয়, যেটা খুব ভালো জিনিস। একদম পাহাড় মানে ইকো ফ্রেন্ডলি হওয়া দরকার, এটাই তার প্রুফ। এখন আমরা যে ট্রেলগুলি ধরে যাচ্ছি সেটা গান্দ্রুক ভিলেজেরই একটা লোকাল এরিয়া এবং এদিকে অনেকগুলি লজ, ক্যাফেটেরিয়া, রেস্টুরেন্ট, হোমস্টে এবং অনেক মানুষের বাড়িঘরও এখানে আছে। আমরা জানি না কাদের বাড়ির উপর দিয়ে আমরা যাচ্ছি, গলিগালা দিয়ে। এইরকম রোড থাকলে, দেখো এইরকম ট্রেন থাকলে তো সারাদিন হাঁটা যাবে, কিন্তু হঠাৎ হঠাৎ যে কিছু সিঁড়ি চলে আসে একদম মাথা খারাপ হয়ে যাওয়ার মতো। ওই যে দূরে অল্প অল্প দেখা যাচ্ছে হিমালয়ান রেঞ্জ, বরফে আবৃত পাহাড়। তারা হচ্ছে পোর্টার। যদি আপনি ট্র্যাকের মধ্যে নিজের লাগেজ নিজে ক্যারি না করতে চান তাদেরকে হায়ার করতে পারেন। গান্দ্রুক ভিলেজ থেকে ট্রেক স্টার্টিং এর পর থেকে কিন্তু পাথর বিছানো ট্রেলগুলো বেশ ভালোই লাগছিল। সাথে সকালের ওয়েদারটাও ভালো থাকায় খুব সুন্দর ন্যাচারাল ভিউজও পাওয়া যাচ্ছিল, আর ল্যান্ডস্কেপটাও কিন্তু অসাধারণ। ধীরে ধীরে ট্রেলগুলো চেঞ্জ হচ্ছে, ডিফিকাল্টিসও বাড়ছে, আর আমরা অল্প অল্প করে হাইট গেইন করছি। তো মোটামুটি আধা ঘন্টা হলো আমরা ট্রেক শুরু করে দিয়েছি, আর আমরা এখন নতুন একটা ভিলেজে আমরা এন্টার করলাম, যেটার নাম ওয়েলকাম টু মুরুমজু বার্গার গান্দ্রুক। আরেকটা গেট দিয়ে আমরা এদিকে এন্টার করলাম। এখানে আমরা একটু কনফিউশনে পড়ে গেছি, কোন দিকে যাব, এদিকে নাকি এদিকে। কেউ তো নাইও, কার দিকে তা নিচে গিয়ে বলতো তো আমি খাই দেখা নাই, তুই যা দিলে ভাবে তো লাগতেছে এদিকে হইব। আয়ো কি তার করুন, এমনি আইতে লাগবো, এদিকে হইব। অন্নপূর্ণা এদিকে না, ঠিক আছে মিল গয়া। খুব সুন্দর সুন্দর গ্রামের মাঝখান দিয়ে আমরা এদিকে যাচ্ছি। এটা হোমস্টে, প্রত্যেকটা এখানে থাকার সুব্যবস্থা আছে, এখানে একদম টেনশন করার কোনো কারণ নেই। ওয়াও, এখানে দেখতে পেলাম, দেখো কি সুন্দর পাথর কাটিং করে কি সুন্দর ঘর বানানো হচ্ছে। এটা আগামী দিনে একটা স্টে হতে পারে বা ঘর থাকার ঘর হতে পারে। এখানে প্রত্যেকটা ঘর আমি যেরকম দেখলাম পাথরগুলি কেটে কেটে খুব সুন্দর, দেখো একদম সমান করে করে পাথরগুলি কাটা হয়েছে, একদম স্টেপ বাই স্টেপ কেটে। প্রত্যেকটা ঘরের ডিজাইন এরকম একদম, দেখো পাথরের, এবং ঘরগুলি খুবই সুন্দর লাগে দেখতে। প্রত্যেকটা বাড়ির মধ্যে এই ধরনের প্রেয়ার ফ্ল্যাগ লাগানো এরকম। ট্রেলটা কিন্তু খুবই দারুণ, ঠিক না? খুব সুন্দর সুন্দর বাড়ি ঘর, হোমস্টে, খুব সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছি। বেশ ব্যাপারটা বেশ মজার। সিঁড়ি চড়ে নেমে এখন আমরা একটি সমতল রাস্তায় চলে এসেছি। এখানে যেরকম দেখতে পাচ্ছ তোমরা কাঁচা রোড শুরু হয়েছে। এই ধরনের রোড আরো একটু চলতে হবে আমাদের। হ্যালো, जंगले पार करनी है, मीनवाइल मी आफ्टर 1 किलोमीटर मुझे अपने घर जाना है। এই হচ্ছে কাঁচা রাস্তা, এই করে এই করে 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 আবার ওই দিক দিয়ে আমাদের যেতে হবে। অনেকটা পথ, বিশাল বড় রাস্তা।
আধা ঘন্টা থেকে 40 মিনিট পর পর 1-2 চামচ করে জল খেতে হবে, নাহলে হাই অ্যালটিটিউডে প্রবলেম হয়, তো এটা সবাই খেয়াল রাখবে। ঠিক আছে। पानी पीना चाहिए। अगर तुम कम पानी पियोगे तो तुम्हें ऑल्टीट्यूड सिकनेस हो सकता है, इसलिए पानी पीना ज़रूरी है पहाड़ जब चढ़ाई कर रहे हो। আজকে লেট নাহি। তো মোটামুটি 1 ঘন্টা হয়ে গেল আমরা ট্রেক করছি। তো 1 ঘন্টা পর আমরা এখানে একটু বসলাম, এখানে একটা বসার জায়গা আছে, ভিউটা দেখো কি দারুণ পেছন থেকে। কি হলো, এনার্জি আছে? ইয়েস। পিনাক পানি দেবনাথ আমাদের গাইড, তুমি দেখি খুবই এনার্জেটিক। বুকে কি লাগিয়ে রেখেছো তোমার হৃৎপিণ্ড? বুকে আমার হৃৎপিণ্ডের জান, কোরআনের কোরআন। এখানে ছোট্ট একটা ওয়াটারফল আছে, হয়তো বা বৃষ্টি হলে আরো বেশি জল থাকতো, দেখতে আরো সুন্দর লাগতো, কিন্তু এখন অল্প অল্প জল পড়ছে। কিন্তু ভগবানকে ডাকছি যেন বৃষ্টি বাদল না হয়, কারণ বৃষ্টি হয়ে গেলে খুবই সমস্যা হয়ে যাবে। চলো আবার রওনা হয়ে গেলাম। এটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেক আধা ঘন্টা 1 ঘন্টা পরে পরে রেস্ট করতে থাকাটা খুবই জরুরি। কারণ হচ্ছে গিয়ে তোমার শরীরে যত এনার্জি থাকুক না কেন, তুমি অবশ্যই এটাকে সেভ করে করে চলবে। ম্যাক্সিমাম রেস্ট করো, বেশি একটানা বেশি হাঁটাহাঁটি করা একদমই ঠিক না, কারণ অ্যালটিটিউডের সাথে সাথে তোমার শারীরিক সমস্যা হতে পারে অনেক ধরনের। তো সেই জিনিসটা মাথায় রাখা খুবই ইম্পর্টেন্ট। আর আস্তে আস্তে হাঁটা, স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস, একটা কথা আছে। তো ট্রেকিংয়ের সময় এই জিনিসটা প্রত্যেক এক্সপিরিয়েন্স যারা প্রফেশনাল ট্রেকাররা আছে সবাই এই জিনিসটা সাজেস্ট করে যে ধীরে ধীরে আস্তে আস্তে হাঁটো, কোনো রাশের দরকার নেই। সামনে খুব সুন্দর একটা ব্রিজ দেখতে পাচ্ছি। सीधा होता है। ধীরে ধীরে আমরা বস্ত্র পরিবর্তন করছি, গরম কাপড় খুলে খুলে, কারণ সকালে প্রচন্ড পরিমাণ ঠান্ডা ছিল, তাই আমরা সোয়েটার পরে নিয়েছিলাম। তো এখন গরম কাপড় খুলে খুলে, তো ঠান্ডা হাওয়া আছে, যদি আমরা হাঁটছি বলে হয়তো এত গরম লাগছে, তবে ঠান্ডা হাওয়াটা বেশ আরামদায়ক হাওয়া। ভাই ভালো আছেন? এই দেখুন অনেকগুলি ড্রাই ফ্রুটস আমরা ক্যারি করেছি, যেগুলি সময়ে সময়ে খাওয়া খুব ইম্পর্টেন্ট। এখন চলো যাওয়া যাক। ड्राई फ्रूट এখন এখানে বোর্ড দেখতে পেলাম, চমরং আরো 7 কিলোমিটার বাকি, এদিকে যেতে হবে। প্রত্যেক জায়গায় এরকম বোর্ড দেওয়া আছে। ট্রেলগুলি ধীরে ধীরে অনেকটাই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এখন আমাদের কন্টিনিউয়াসলি পাহাড়ে উপরের দিকে উঠতে হবে। কোনখানে? আয় আয়। অনেকটা উপরে চলে এসেছি আমরা। ওই দেখো একটা বিলিজ দেখা যাচ্ছে। হ্যাঁ ওই যে এখান থেকে আমরা চলে চলে এসেছি, আর ওই হচ্ছে একটা গ্রাম যেটা থেকে একটু আগে আমরা চলে এসেছি। এই দেখো কতটা দূর। প্রত্যেকটা জায়গা আমরা উঠে উঠে এখন আরো যেতে হবে এইরকম রাস্তা। गाड़ी वालों को दिखा है। ওই ওই গাড়ি লে নিবি নি? হ্যাঁ গাড়ি আছে তো। আমাদের যেতে হবে ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই যে এটার উপর একদম এখানে অব্দি যেতে হবে, আরো অনেক পথ বাকি। এই যে সামনে এখানে 2টা রাস্তা আমরা দেখতে পাচ্ছি, তো এর মধ্যে এখানে দেখো বোর্ড দিয়ে লেখা আছে ABC দিস ওয়ে। তো আমরা এখন এদিক দিয়ে যাব, ঠিক আছে? তো কনফিউজ হলে টেনশনের কারণ নেই, জায়গা জায়গায় এরকম মার্কিং করে রাখা আছে। তো দিস ইজ দ্য ভিউ। এখন এদিকে যাওয়া যাক। চলো আবার একটু রেস্ট টাইম, প্রত্যেক আধা ঘন্টা পরে পরে আমরা একটু একটু করে রেস্ট করি, জল খাই। ভাই ভালো আছেন? এখানে বসে বসে আমরা রোস্টেড চানা খাচ্ছি, যেটা আমাদের ভালো এনার্জি প্রোভাইড করে। রোস্টেড চানা এই ধরনের ট্র্যাকের মধ্যে সময়ে সময়ে এনার্জির প্রচন্ড পরিমাণ দরকার পড়ে, তো বসে বসে এখানে রোস্টেড চানা খাচ্ছি আমরা। তুমি খাবে রোস্টেড চানা? নো, একটু খাও। এই হচ্ছে থ্যাংক ইউ। একটা কৌটাও আছে। আরে লবণ আছে, ওটা দিয়ে ম্যাগি খাবো আমরা। আরো এনার্জির দরকার, তাই আমরা ইলেকট্রোলাইটের সেবন করব। এই যে জলের মধ্যে ইলেকট্রোলাইট গুলো ফেলছি, ধরো মুখে গুলে দিই। ও লটস অফ এনার্জি উই আর অ্যাডিং টু দিস পিওর ওয়াটার। চলো বহুত হয়েছে তোমার নাটক, যাও। বহুত রেস্ট হয়ে গেছে, এখন আবার আমরা চললাম। এখন ক্ষুধা লেগে গেছে, এখন গিয়ে একটু ডাল ভাত যাওই পাওয়া যায় আমাদের খেতে হবে।
হঠাৎ করে ওয়েদারটা একটু খারাপ হয়ে গেছে, মনে হয় বৃষ্টি আসতে পারে। বৃষ্টি যদি নেমে যায় তাহলে তো আমাদের জন্য 12টা বেজে যাবে। এখনো ঘড়িতে 12টা বাজিনি, 11টা বেজেছে। তো বৃষ্টি আসলে আমাদের 12টা বেজে যাবে। যাওয়ার আগে পারমিট দেখায় যাও। পারমিশন লিসু নি, যেতে দিত না। अब छोड़ दो। यस, टैक्स मिल गए आपको? हाँ, टैक्स नहीं दोगे तो रोड जाम कर देंगे। ট্রেক করার সময় একটা জিনিস মাথায় রাখবে, কখনো উপর দিকে তাকাবে না, কারণ যত উপরের দিকে তাকাবে তত ভয় লাগবে, আর যত নিচের দিকে তাকাবে তত সাহস পাবে যে কি পেরিয়ে এলাম। তো সবসময় নিচের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটবে। গ্রিটিংস, হ্যালো। লেজ লাগতেছে, কিচ্ছু করতো না। আমরা আরেকটা জায়গায় দাঁড়িয়েছি, এটা হচ্ছে কমরং ডান্ডা, এই ভিলেজটার নাম। এখানে আবার একটা ক্যাফেটেরিয়া আছে, তো এখানে দাঁড়িয়েছি। তো আমাদের যেটা যেতে হবে সেটা হচ্ছে আবার আমরা এদিক দিয়ে নামবো, এদিক দিয়ে নেমে এই রাস্তা দিয়ে হয়ে ওই দিকে যেতে হবে। ওই যে গ্রামটা, ওইখান অব্দি আমাদের যেতে হবে, আবার নিচে নিচে করে তারপর আবার উপরে উপরে উঠে যাব। এই হচ্ছে আমাদের এখনের প্ল্যান। চলো আবারও রওনা হলাম। এখন আমাদের একটু নিচের দিকে নামতে হচ্ছে, অনেকটা নিচে আমাদের যেতে হবে। তো এইরকম জিগজ্যাগ পথ ধরে আমাদের নামাটা দরকার। প্রথম যে বোর্ডটা আমরা দেখেছিলাম ওইটার মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম যে চোমরং আরো 7 কিলোমিটার বাকি ছিল, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি 5.8 কিলোমিটার বাকি, মানে মাত্র আমরা 1.2 কিলোমিটার পর্যন্ত খালি এসেছি। এবার ঈশ্বর জানে চোমরং আজকে আমরা পৌঁছতে পারবো কিনা। অনেকটা পথ নিচে নামতে হচ্ছে আমাদের, যতটা উঠেছিলাম ঠিক আই থিঙ্ক এতটুকু আমাদের নিচে নামতে হচ্ছে। তোমরা হয়তো বা অনেকক্ষণ ধরে একটা জিনিস লক্ষ্য করতে পারছো, আমার কাঁধে একটা গরম কাপড় আমি দিয়ে রেখেছি। অ্যাকচুয়ালি এটা আমার জন্য এই ব্যাগটার কুশনিং এর মতো কাজ করছে। এটা দিয়ে রেখেছি এই কারণে যেন ওয়েটটা একটু শোল্ডারে কম লাগে। অ্যাকচুয়ালি আমাদের যে ব্যাগটা আমরা নিয়েছি এটা আমরা একটা বিশাল বড় ভুল করে ফেলেছি। যেহেতু আমরা প্রফেশনাল ট্রেকার না, তাই অনেক কিছু আমাদের এখন ধীরে ধীরে এক্সপিরিয়েন্স হচ্ছে। রিজনটা হচ্ছে এইরকম যে এই যে ব্যাগটা আমরা নিয়েছি এটা জাস্ট নর্মাল ট্রাভেল ব্যাগ। তো ট্রেকিং এর জন্য ট্রেকারের ব্যাগ আলাদা থাকে, ওইগুলি নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো সেই ভুলটা আমরা করে ফেলেছি। এই কারণে কি হচ্ছে, আমাদের ব্যাগের যে ওয়েটটা ক্যারি করাটা খুবই টাফ হয়ে যাচ্ছে। তো এই কারণে আমার এই গরম কাপড়টা খুলে নিচে দিয়ে রেখেছি যেন এটা কুশনিং এর মতো কাজ করে। তো এটা দিয়েছি উপর থেকে, অনেকটাই হালকা ফিল হচ্ছে। মনে হচ্ছে মোটামুটি আমরা চলে এসেছি। অবস্থা খারাপ হয়ে গেছে, 1 ঘন্টা ধরে ডাউন ট্রেক করছি আমরা, নিচের দিকে নামছি। উপরে ওঠাটা যত কঠিন, নিচে নামাটা যে কোনো ট্রেকের মধ্যে আরো বেশি টাফ, কারণ নিচে যেতে হলে পুরো বডি ওয়েটটা তোমার পায়ের উপর পড়ে, তো এর জন্য প্রবলেম হয় অনেক বেশি। তো এখন অব্দি ঠিকঠাকই চলতে পারছি, দেখা যাক আর কতটুকু যেতে পারি। এই দেখো ওই আবার উপরে উঠতে হবে, এই হলো সেই ভিলেজ। যাও 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 যাও, হাত দেরি করে লাভ নাই। চলো রে ভাই, চলো রে ভাই। কিরে বিনাক তুই আস্তে আস্তে আটতেছিস করে? সামনে একটা নদী আছে, আর নদীর জল শুকানো অনেকটাই, না হলে আরো সুন্দর লাগতো ভিউটা। দেখো এই ধরনের ট্রেলের মধ্যে কিন্তু অ্যাঙ্কেল টুইস্ট হওয়ার খুব চান্স থাকে, সো প্রপার অ্যাঙ্কেল গার্ড শুজ নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। প্রায় 2 ঘন্টা পর অবশেষে একটু সমতল জায়গা পেলাম। এতক্ষণ ধরে এই পাহাড়টা নেমে আমরা এসেছি।
খুবই সুন্দর একটি জায়গায় আসলাম। এতক্ষণ ধরে কন্টিনিউয়াসলি নিচের দিকে নামছি, অনেকটা বোর লাগছিল, পরিশ্রম তো হচ্ছেই কিন্তু একঘেয়েমি রাস্তা ছিল। এখন দেখো ল্যান্ডস্কেপটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। হয়তো এটা একটা নদী, বর্ষার সময় প্রচন্ড পরিমাণে জল থাকা স্বাভাবিক এখানে, কিন্তু এখন জল নেই, এই কারণে আমরা নদীর উপর দিয়ে ক্রস করছি, না হলে হয়তোবা এই ব্রিজটা ইউজ করতে লাগতো। বৃষ্টি পড়তেছে, তাড়াতাড়ি চলো। অনেক কষ্টে আমরা সেই নদী পার করে ঝটপট দৌড়ঝাঁপ করে ফাইনালি একটা কিচেনে এসে আমরা উঠলাম। এখানে এখন আমরা লাঞ্চ করব। আর সবচেয়ে প্রবলেম যেটা হলো, এটা হলো গিয়ে বৃষ্টি নেমে গেছে। বৃষ্টির কারণে আমরা অনেকটা দূরে এখানে এসেছি, আস্তে আস্তে বিশাল বড় একটা সিঁড়ি আমাদের উঠতে হয়েছে, মোটামুটি হাওয়া টাইট হয়ে গেছে। যাই হোক, এখন বৃষ্টিটা নিয়ে খুবই টেনশন ফিল করছি, কারণ বৃষ্টি নামলে তো যাওয়াটা মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, আমাদের কাছে রেনকোট আছে, পঞ্চু নিয়ে এসেছি আমরা, কিন্তু তবুও বৃষ্টি থাকলে ভিউগুলিও ভালো আসবে না, যেতেও মজা লাগবে না, ঠান্ডা লাগবে, প্লাস অনেক প্রবলেম। এই কারণে আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি যেন খুব তাড়াতাড়ি বৃষ্টিটা কমে যায় এবং আমরা সুন্দরভাবে ট্রেকটাকে কমপ্লিট করতে পারি। চলো দেখি এখন ওখানে কি কি খাওয়া দাওয়ার ব্যাপার আছে। আমরা অর্ডার করেছি একটা নন ভেজ থালি, এই তো এসে গেছে আমাদের থালি। দেখি কি কি আছে এখানে। খুব দারুণ, খুব দারুণ। ডাল ভাত আছে, আমরা একটা চিকেন নিয়েছি, কারণ 3 দিন ধরে কন্টিনিউয়াসলি আমরা ডাল ভাত খাচ্ছি, খেয়ে খেয়ে আমাদের মুখ নষ্ট হয়ে আসছে, এই কারণে আজকে একটু চিকেন অর্ডার করেছি। ভালো লাগছে? তো বাইরে বৃষ্টির কারণে আমরা ভেতরে চলে এসেছি, কারণ বাইরে বৃষ্টি পড়ছে, এই কারণে আমাদের ভেতরে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, যে কোনো সময় বৃষ্টি আমরা ভিজে যেতে পারি। চলো এখন আমরা খাওয়া দাওয়া করি নাকি। মুশকিলে পড়ে গেছি গাইজ, বৃষ্টি নেমে গেছে। এখন আমরা বেরোবো কিনা ভাবছি, কারণ খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন বৃষ্টির জন্য একটু ওয়েট করছি, যদি বৃষ্টিটা কমে তাহলে বেরোবো, না হলে তো একটু প্রবলেম হয়ে যাওয়ার কথা। কি করবা? বৃষ্টিটা আরো ভালো লাগে না, মনে হয় না এই বৃষ্টি থামবে, আমাদের পঞ্চু গায়ে দিয়ে চলে যেতে হবে, বসে থাকলে হবে না। শেষ, মোবাইল হালাইছস? চলো, কিছু করার নাই, বৃষ্টির মধ্যে আমাদের যেতে হবে। তো আমরা এখন বেরিয়ে পড়ছি। তো এখন যেহেতু বৃষ্টি পড়ছে, তো নেক্সট রিলগুলো আর দেখাতে পারবো না, কারণ বৃষ্টির মধ্যে শ্যুট করা পসিবল হবে না। তো একবারে আমরা স্পটে গিয়ে তোমাদের দেখাচ্ছি আজকে আমাদের ফাইনাল ডেস্টিনেশনটা কিরকম। চলো তাহলে। ভেবেছিলাম রেনকোট পরবো না, কিন্তু কিছু করার নেই, বৃষ্টিটা বেড়ে গেছে, তাই পরে নিয়েছি। তা আমরা শুরু করেছিলাম এখান থেকে হয়ে হয়ে এখানে যাব, কিন্তু এখনো মনে হচ্ছে আমরা মাত্র হাফই কভার করতে পেরেছি, কারণ আমরা এখন এখানে আছি। তো এবার দেখো, আরও সকাল থেকে যতটুকু হেঁটেছিলাম, যা যা তোমরা দেখলে, আরও এতটুকু বাকি। তারপর করতে 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 এই হচ্ছে টোটাল ডিস্টেন্স সবগুলির, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এখানে ডিস্টেন্স বলে কিছু নেই, এখানে আওয়ার বলে। হ্যাঁ, এখানে সবকিছু দেখো আওয়ার করে দেওয়া আছে। বৃষ্টি হলে এই অ্যাডভেঞ্চারের মজা অনেক বেড়ে যাবে, কারণ দেখো কি জঞ্জাল করে আমাদের এখানে আসতে হবে। ব্যাপারটা কিন্তু বেশ মজার, মনে রাখবে। টেড়াও টেড়াও, জাদু লাগছে তোমার এখন। জাদু, লাল জাদু, জাদু হচ্ছিল, লাল জাদু। ভাই কন্টিনিউ 1 ঘন্টা ধরে উঠছি, এমন ওয়েদার, এর উপরে ওয়েদারও খারাপ, বৃষ্টি পড়ছে, প্যান্ট ভিজে গেছে, পঞ্চু এনেছিলাম, পঞ্চু কোনো কামের না, ফুল বডি রেনকোট আনাটা খুব দরকার। তো খুবই খারাপ অবস্থা, মানে প্রচন্ড পরিমাণে একদম খারাপ স্টেয়ার, পাহাড় চড়া যেটাকে বলে, এক্সট্রিম লেভেলের পাহাড় চড়া। মাই গড, অলরেডি 1.5 ঘন্টা ধরে আমরা চলছি এইভাবেই, একই রকম রোড, কোনো প্লেন রাস্তা নাই, একদম। तो इसी वजह से हम लोग आज
ও ভাই, যে একটা এক্সট্রিম লেভেলের কন্ডিশন পার করে এখন আমরা এসেছি, এতক্ষণ তো মাঝখানে কি কি আমাদের সাথে হয়েছে ওটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ বৃষ্টি থাকার কারণে শ্যুট করাটা পসিবল হয়নি। প্লাস রাস্তাটাও খুবই মানে এক্সট্রিম ছিল, যে ট্র্যাকগুলি কন্টিনিউয়াসলি 2 ঘন্টা ধরে আমরা সিঁড়ি ক্লাইম্ব করছি। জাস্ট ভাবো, পাহাড়ের দিকে উপরের দিকে উঠছি কন্টিনিউয়াসলি 2 আওয়ার্স, ঠিক আছে। মাঝখানে মাঝখানে শুধু 5 মিনিট 10 মিনিটস করে করে আমরা রেস্ট করছিলাম, জাস্ট এতটুকুই। কারণ আমাদের তাড়াতাড়ি বেরোনোটা খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ আমরা এখন যে জায়গাতে ছিলাম ওই জায়গাতে যদি আমরা রাতের আগে না বেরোতাম প্রচণ্ড পরিমাণে রিস্ক হয়ে যেত, কারণ একদম এক্সট্রিম জঙ্গল ছিল ওই রাস্তাটা। তো যাই হোক, এখন আস্তে আস্তে আমাদের ডেস্টিনেশন ছিল চমরুং যাওয়া, তো চমরুং যেতে আরও 1 ঘন্টা লাগবে। তো আমরা ভাবছিলাম কি করব, এমন সময় একজন লোকাল দাদা একদিকে যাচ্ছিল, ওনার একটা হোমস্টে আছে একটু দূরে, ওইটা আমরা ক্রস করে এসেছিলাম, কিন্তু ওইখানে আমরা থাকিনি। তো আমরা ভেবেছিলাম চমরুং চলে যাব। যাই হোক, তো আমরা আস্তে আস্তে ওনাকে আবার পেলাম এখানে। তো পাওয়ার পর কী হলো, উনি সাজেস্ট করলো আমাদের যে আজকে ওখানে ওনার একজন দাদার বাড়ি আছে, ওখানে আমরা স্টে করে ফেললে আগামীকাল আমরা চমরুমের জন্য যাব। তা আমি ভাবলাম ভাই, এর চেয়ে বড় অপরচুনিটি আর কোনো কিছুই হতে পারে না, এটা একদমই মিস করা যাবে না। তো আমরা ওনাদের, যেটা কোনো হোমস্টে না, এটা একজন লোকাল বাড়ি একজনের, তো এখানে আজকে আমরা স্টে করছি। হোমস্টেতে যেরকম প্রাইস দিতে হয় সেরকমই দিচ্ছি, পার পারসন 1500 নেপালি রুপিস, মোর ওভার 1000-1200 হবে, ইন্ডিয়ান কারেন্সিতে 1000 টাকার মতো হবে। যাই হোক, এটার মধ্যে আবার ব্রেকফাস্ট ডিনারও ইনক্লুডেড থাকবে। তো আজকে আমরা এখানেই স্টে করব এবং আজকের দিনটা এখানেই শেষ হলো। এখন জাস্ট ঘুমাবো, আর কোনো কথা হবে না, কারণ ওয়েদার খুবই খারাপ হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে। জাস্ট লুক এট দ্য ওয়েদার কন্ডিশন, এক্সট্রিমলি ব্যাড। তো এখন চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি কথা বলছি না। দেখা হচ্ছে আগামীকাল নেক্সট এপিসোডে আরেকটি সুন্দর অ্যাডভেঞ্চারে।